আনসারের সদস্যকে আর জড়াতে পারবে না, কারণ তারা জানে তাদের লক্ষ্য কি, তাদের মিশন কি, তাদের কার্যক্ষেত্রে তাদের ভূমিকা এবং সক্ষমতা কি, এরা এখন আগের চেয়ে বেশি সচেতন। তথ্য বলছে নবম জাতীয় সংসদ নির্বাচনে 4,23,156 জন আনসার মোতায়েন করা হয়েছিল। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা নেমে আসে অর্ধেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার মোতায়েনের সংখ্যা 4.5 লাখের বেশি, আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 5,05,000-এর বেশি আনসার মোতায়েন করা হয়েছে দেশে। গণ অভ্যুত্থানের পর নতুন করে নির্বাচনমুখী যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের। কতটুকু ঢেলে সাজানো হয়েছে এই বাহিনীকে? যে সামনে নির্বাচনের একটা কার্যক্রমে আনসার সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তো সেই জায়গাটা আমরা যেন আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারি, তার জন্য আমরা আসলে ডাটাবেস তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা পরিচয়ের জন্য তার এনআইডি সহ তার আনসারের যে ট্রেনিং, সেই ট্রেনিং এর সার্টিফিকেশন সহ এগুলোর যাচাই বাছাই অলরেডি শুরু হয়ে গেছে। বাহিনীটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থায় নিয়োগের আগে খোঁজ নেয়ার কথা বলছে সমাজ বিশ্লেষকরা। আনসারের মধ্যে তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমান বাস্তবতায় সুর বদল করে বর্তমান পরিস্থিতি বা সরকারের সাথে বা সামনের দিনে নির্বাচনে কারা আসতে পারে তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এই মিশে যাওয়াটা কিন্তু আসলে নানা ধরনের অস্থিরতা বা ভয়ের জায়গাটা কিন্তু সবসময় সক্রিয় রাখে। আনসারের কাজের পরিধি বুঝতে পারলে শৃঙ্খলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে